সকালে জলসা, সকালে জলসা। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, দোলনা মোদের দোলনা পায়ে, ছিড়না নরম পাতা। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু আমি বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। আমরা তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? রিমি রায়। বাহ, রিমি, তুমি কোন ক্লাসে পড়ো? 2। আর তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। আজকে তুমি আমাদের গান শোনাবে প্রথম, তাই তো? কি গান শোনাবে? আমরা সবাই রাজা, আর আয় তবে সহচরী, আর আমরা চাষ করে আনব। বাহ, শুরু করো তোমার গান। আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজা শনে বিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই ভাতা নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজা শনে বিলব কি শর্তে। আমরা সবাই রাজা, রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কোনো অসত্যে, নইলে মোদের রাজা শনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে। মোরা মরবো না কেউ, মোরা মরবো না কেউ বিফলতা বিষম আবর্তে, নইলে মোদের রাজার শনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। সবুজ পানের গানের লেখা, লেখায় রেখায় দেয় রে দেখা। মাতের কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাইবি গান। আন তবে বীণা, শব্দম সুরে বাতবে তান। পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, সাখিব মোদে ভরি, দিবানিশি মন পান। আন তবে বীণা, শব্দম সুরে বাতবে তান। ঢালো ঢালো শস্যধর, ঢালো ঢালো যোজনা, সমীরণ বয়ে যারে, ফুলে ফুলে ডলি ডোল, উলসিত তো তিনি উদরিত গীত রবে, খুলে দে রে মন পান। আমরা শিল্পীর বন্ধুর কাছ থেকে তার সঙ্গীত পরিবেশনা শুনলাম। তুমি অনেকদিন ধরে গান শিখছো, তাই তো? এবার তুমি আমাদের পরপর দুটো নাচ দেখাবে। তোমার নাচ করতে ভালো লাগে? আর তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? কি হতে চাও? ডক্টর। ডাক্তার হতে চাও। তখনও কি তুমি গান নাচ করবে? বাহ, খুব সুন্দর লাগলো ওর
সঙ্গীত পরিবেশনা। এবার আমরা পরপর দুটো নৃত্য পরিবেশনা দেখে নেব। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। হওয়ার নেশায় উঠল মেতে দিক বধুরা ধানের খেতে, হওয়ার নেশায় উঠল মেতে দিক বধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ কে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ কে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। আলোর হাসি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে, আলোর হাসি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উঠলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। সেই চাঁদের পাহাড় দেখতে
আমরা পরপর দুটো নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো? ভালো। বাহ। আর তোমার এখানে এসে তুমি যে গান করলে, নাচ করলে, হাজার হাজার দর্শক টিভির পর্দায় এটা দেখলো, তাই না? হ্যাঁ। আর আমাদের এখানে আসার জন্য আমাদের সকালের জলসার পক্ষ থেকে তোমার জন্য কি থাকবে? থাকবে সার্টিফিকেট, তোমার হাতে আমরা তুলে দেব। এই নাও তোমার সার্টিফিকেট, তার সাথে যার কণ্ঠে গান শুনলাম তোমার গলায় পরিয়ে দিলাম মেডেল, তার সাথে তোমার জন্য রয়েছে মেমেন্টো, আর রয়েছে এই গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর জন্য। আমরা নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরছি সকালের জলসা অনুষ্ঠানে। সকালে জলসা, সকালে জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে একজন অঙ্কন শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। কি নাম তোমার? ঐন্দ্রিলা দাস। ঐন্দিলা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7-এ পড়ি। আর তুমি থাকো কোথায়? আমি হচ্ছে দক্ষিণ 24 পরগনার হচ্ছে কি সরিষায় থাকি। সরিষায় থাকো। তুমি খুব সুন্দর ছবি আঁকো, তাই তো? হ্যাঁ। কতদিন ধরে ছবি আঁকছো? আমি অনেক বছর, আমি ছোট্টবেলার থেকে অঙ্কন শিল্পীতে আমি যুক্ত। বাহ, মানে যখন তুমি ক্লাস 1-এ পড়ো তখন থেকে ছবি আঁকা শুরু করেছো? তার থেকেও ছোট। তার বয়স থেকেও থেকে। ছোট। তোমার প্রথম ছবি এটা, তাই তো? হ্যাঁ। আমাদের শিল্পী বন্ধুর প্রথম ছবি। বাহ, খুব সুন্দর। আমরা প্রথম ছবি দেখলাম। এটা কিসের ছবি? এটা লতা মঙ্গেশকর ম্যামের ছবি। বাহ, দারুণ। তারপর এটা হচ্ছে মা কালী। মা কালী। তারপর এটা নটরাজের। নটরাজের ছবি। বাহ, দারুণ সুন্দর। এরপর এটা কিসের ছবি? এটা একটা বনির ছবি। আচ্ছা, এটা কি, কোন ধরনের অঙ্কন? এটা হচ্ছে কি রিয়েলিস্টিক পেইন্টিং। আচ্ছা আচ্ছা। তারপর এটা কোন ধরনের? এটা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং। এটা কিসের ছবি? এটা মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, জাতির জনক। হুম। আর এটা সবাই আমরা জানি নেতাজি নেতাজি সুভাষচন্দ্র সুভাষচন্দ্র বসু। বাহ, চমৎকার। এটা এটা রিয়েলিস্টিক 3D পেইন্টিং। বাহ। তারপর এইটা হচ্ছে কি রিয়েলিস্টিক 3D ওয়াটার কালার পোর্ট্রেট পেইন্টিং। মা কালী। মা কালী। বাহ। এটা মান্ডালা পেইন্টিং। এইটা যিশু। এটা অন্য ধরনের। হুম। এটা কি আর্ট বলে? এইটাকে হচ্ছে কি পোর্ট্রেটই বলে। আচ্ছা। এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট পোর্ট্রেট। আচ্ছা আচ্ছা, এটা দারুণ সুন্দর হয়েছে। বাহ, এটা মা দুর্গা, এটা দশমীর আঁকা। মানে বিজয়া একদম দশমীর। পুরো জীবন্ত লাগছে। জীবন্ত লাগছে। থ্যাংক ইউ। খুব সুন্দর ছবি আঁকো তুমি। এটা এটা সাধু। সাধু। তারপর এটা এটা দুর্গা মায়ের একটা রূপ। দুর্গা মায়ের অন্য একটা রূপ। তোমার যত ছবি দেখছি তত মুগ্ধ হচ্ছি। ভারী চমৎকার তোমার ছবিগুলো। এটা এটা কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ। ছোট্ট কৃষ্ণ। এইটা কালী, মা কালী। মা কালী। আমরা বেশ কয়েকটি ছবি দেখলাম। তুমি তো ছবি আঁকার জন্য অনেক জায়গায় অনেক সম্মান পুরস্কার পেয়েছো। এই সার্টিফিকেট কোন জায়গায় পেয়েছো ঐন্দিলা? এটা ন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ড পেয়েছি। কোন জায়গা থেকে? এটা হচ্ছে কি
ফ্লোরিডাবাদ থেকে। আচ্ছা আচ্ছা, তারপর এই অ্যাওয়ার্ড এটা হচ্ছে কি ইন্ডিয়ান গড ডায়মন্ড অ্যাওয়ার্ড পেয়েছিলাম। মানে তুমি অনলাইন অফলাইন দুভাবেই অংশগ্রহণ করো? হ্যাঁ। এটা এইটা হচ্ছে কি শিশু কিশোর একাডেমি থেকে আমরা পেয়েছিলাম। বাহ, তোমার ছবি আঁকতে কেমন লাগে? খুবই ভালো। আমি বাড়িতে কি বেশি করে অনুপ্রেরণা যোগায় ছবি আঁকার জন্য? বাড়িতে সবাই, বাবা মা বাড়ির হ্যাঁ, অন্যান্য সবাই? সবাই। আর তুমি সবাই কোন খুব সাপোর্ট করে। টিচার বা ম্যাডামের কাছে ছবি আঁকা শিখছো? অনুশ্রী ভট্টাচার্য। বাহ। এটা এটা হচ্ছে সার্টিফিকেট দেশি কলাকার থেকে। বাহ। তুমি তো রূপোর সরস্বতীও পেয়েছো। হ্যাঁ। তুমি যেটা নিয়ে এসেছো, বাহ। এটা কবে পেয়েছো, কতদিন আগে? এটা 2023 সালে ফার্স্ট হওয়ার জন্য? ব্লক চ্যাম্পিয়ন হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর এটা কিসের সার্টিফিকেট? এইটা হচ্ছে কি এমএ ফাউন্ডেশন স্কুল থেকে ফার্স্ট হয়েছিল। ফার্স্ট হয়েছে। তোমার তো কয়েকটি মেডেলও আছে, তাই না? সোনার মেডেল। সোনার মেডেল দেখবো আমরা। এটা এটা হচ্ছে কি অল বেঙ্গল আর্ট সোসাইটি সার্টিফিকেট। আচ্ছা, আমরা একটু মেডেলগুলো দেখবো, দুই একটা মেডেল দেখাও। এটা আমি মণিকর্ণিকা আর্ট গ্যালারি থেকে পেয়েছিলাম, বিশাল বড় জায়গায়। এটা রূপোর। বাহ, অরিজিনাল রূপোর। বাহ। আর সোনার মেডেল কি তুমি নিয়ে এসেছো? হ্যাঁ। আচ্ছা, এটা সোনার মেডেল, যেটা আমি ইন্ডিয়ান গড ডায়মন্ড অ্যাওয়ার্ড থেকে আমাকে দিয়েছিল, আমি স্পেশাল বলে। বাহ, খুব সুন্দর স্বর্ণ মেডেল। আরো একটা স্বর্ণের মেডেল আছে। আচ্ছা, যেটা আমাকে রেকর্ড করতে দেয়া হয়েছিল। বাহ। এই ছবিটা তোমার, এটা কিসের ছবি? এটা হচ্ছে কি একটা ফিগার আচ্ছা, পেইন্টিং। এটা কি সম্পূর্ণ হয়ে গেছে? না, এখনো বাকি আছে, কাজ চলছে। মানে তোমার কলমে, তোমার কালিতে আরো কিছু রূপ ফুটে উঠবে অবশ্যই। এটাও বাকি আছে, তাই না? এটা কিসের ছবি? এটা হচ্ছে কি বাঙালি ভোজের থালির ছবি। আচ্ছা, মানে খাওয়া দাওয়া। হ্যাঁ। বাহ, বাঙালি মানেই তো খাওয়া দাওয়া জমিয়ে, তাই না? আচ্ছা, এই সম্মান? এটা আমি ভারত গার্ড অ্যাওয়ার্ড পেয়েছিলাম, ভারত গার্ড। বাহ। এর পাশাপাশি এটা গোল্ড প্লেটেড মেমেন্টো। এটা আর্ট ওয়ার্ল্ড থেকে সরস্বতী পূজা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এটা ইন্ডিয়ান গড ডায়মন্ড অ্যাওয়ার্ড থেকে পেয়েছিলাম। তোমার বাড়িতেও এরকম অসংখ্য অ্যাওয়ার্ড, সার্টিফিকেট, পুরস্কার সাজানো আছে। সবটা হয়তো স্টুডিওতে আনতে পারোনি বা আনা সম্ভবও নয়, কিন্তু তুমি যেটা এনেছো সেটাও কিন্তু খুব সংক্ষিপ্ত না, অনেকটা। আমরা আরো কিছু তোমার আঁকা দেখবো। এবার কি দেখবো? ক্যানভাস পেইন্টিং। ক্যানভাস পেইন্টিং, এটা মারাত্মক সুন্দর। তারপর কি দেখবো? আচ্ছা, তুমি কি এক্সিবিশনে অংশগ্রহণ করেছো কোনো? বাহ, সেখান থেকে কি এগুলো তুমি করেছো? এই যে বাঁধানো? না, এটা আমরা মানে বাঁধিয়ে এনেছি। বাঁধিয়ে এনেছো। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলো, এটা কিসের ছবি? এইটা হচ্ছে কি রাধাকৃষ্ণ ফোক আর্ট। বাহ, চমৎকার। যত দেখছি তো বেশি করে দেখতে ইচ্ছে করছে। এটা কিসের ছবি? এটা হচ্ছে কি রিয়েলিস্টিক পোর্ট্রেট পেইন্টিং। বাহ, চমৎকার। এটা মা দুর্গার পেইন্টিং। বাহ, আমরা বেশ কয়েকটি ছবি দেখলাম। তোমার ছবি আঁকাকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, যদি একটু বলো ইন্দিলা। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি একজন বড় আর্টিস্ট হব। আচ্ছা, শিল্পী হতে চাই। বাহ। মানে তুমি যখন পড়াশোনা করে অনেকটা বড় হবে, তখন তোমার কর্মজগতেও পাল্টে যেতে পারে, তোমার তুমি চাকরি করতে পারো, তখনও কিন্তু তুমি ছবি আঁকাটাকে ধরে রাখতে চাও। হ্যাঁ, আমি অবশ্যই ধরে রাখতে চাই। এবং তুমি কি চাও ভবিষ্যতে তুমি নিজে কাউকে শেখাবে, আর যেমন তুমি নিজে শিখছো? অবশ্যই, এটা অবশ্যই। মানে শিক্ষা
নেয়া আর শিক্ষা দান করা, এই দুটোর মধ্য দিয়েই আমাদের নিজেদের একটা শেখা হয়ে যায়। শিক্ষা পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষা দানের সঙ্গে সঙ্গে। আমরা আরো কিছু সার্টিফিকেট দেখব। এটা কিসের সার্টিফিকেট? এটা জেপি আর্টস একাডেমি থেকে ইন্ডিয়ান স্টার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আচ্ছা, তারপর এটা এটা ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি। আচ্ছা, এটা এটা হচ্ছে কি অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল আর্ট গ্যালারি থেকে। মানে তুমি কি পাওনি? তোমার সঙ্গে অজস্র সার্টিফিকেট, পুরস্কার আর মেমেন্টো। এটা জেপি আর্টস একাডেমিতে প্যাস্টেল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, খুব ভালো প্যাস্টেল মাধ্যমে আমি করতে পারি বলে। বাহ। এটা তারপর রং তুলি স্পেশাল অ্যাওয়ার্ড। হ্যাঁ, তুমি তো আমাদের রাজ্যে ছবি এঁকেছো, আমাদের রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় তোমার অনেক ছবি আঁকার পুরস্কার। পুরস্কার আছে। কোন কোন জায়গায় যদি একটু বলো? মুম্বই, আরাঙ্গাবাদ, তারপরে ত্রিপুরা, মানে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে পাশাপাশি সেই রাজ্যগুলোতে। আচ্ছা, এই সার্টিফিকেট এগুলো রংতুলি থেকে ত্রিপুরা। রংতুলি ত্রিপুরা রাজ্য। বাহ। এটা হচ্ছে কি চেন্নাই। বাহ। এটাও চেন্নাই, এটা মণিকর্ণিকা আর্ট গ্যালারি, বিশাল আর্ট গ্যালারি। এটা আর্ট ওয়ার্ল্ড। বাহ। এটা হচ্ছে কি ইন্ডিয়ান গড ডায়মন্ড অ্যাওয়ার্ডের সার্টিফিকেট, মেন সার্টিফিকেট। সবশেষে এটা হচ্ছে কি রবীন্দ্রনাথ কালা অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি। বাহ। এই যে এত সার্টিফিকেট, এত ছবি নিয়ে আজকে স্টুডিওতে হাজির হয়েছো আমাদের এই সকালের জলসা অনুষ্ঠানে, তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগছে। কিন্তু আমরাও তো তোমার হাতে সার্টিফিকেট তুলে দেবো, তাই না? এত কিছু তো আমরা দেখলাম, কিন্তু আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তোমার কেমন লাগলো? আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আমারও খুবই ভালো লেগেছে আপনাদের সাথে মেলামেশা করে। আর আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরাও তোমার হাতে সকালের জলসার পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেব। তোমার জন্য রয়েছে সার্টিফিকেট। থ্যাংক ইউ স্যার। তোমার জন্য রয়েছে মেডেল, তোমার জন্য রয়েছে এই মেমেন্টো, আর অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সব সময় তোমার জন্য রয়েছে আমাদের সকালের জলসার পক্ষ থেকে। ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের, ধন্যবাদ জানাবো আজকের শিল্পী বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন। প্রত্যেকে ভালো থাকবেন আর প্রতিদিন সকাল 7টায় দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।